আজ অনুষ্ঠিত মডেল টেস্টের ডিপার্টমেন্ট অংশের প্রথম কোশ্চেন আজকে যেটা ছিল যে এরকম একটা নেটওয়ার্ক দেওয়া ছিল। প্রশ্নে বলা হচ্ছিল যে এই নেটওয়ার্কে প্রতিটি রেজিস্টরের মান যদি 6 ওহম করে হয় তাহলে এই নেটওয়ার্কের সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, সমতুল্য রোধ কত হবে। তো প্রথমে আমরা এই নেটওয়ার্কের সাথে একটু পরিচিত হয়ে নিই। এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলি ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক। আমরা বলছি ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক। এখন এই শব্দগুলোর মানে আমরা বুঝি। ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্কটা কি বা কেন বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে ইনফাইনাইট কেন বলছি, তোমরা যদি একটু খেয়াল করো এই নেটওয়ার্কটা অসীম পর্যন্ত চলছে, 6 6 6 এইভাবে করে কত দূর পর্যন্ত চলছে ভাই? অসীম পর্যন্ত চলছে, এজন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট। ল্যাডার কেন বলছি? ল্যাডার মানে হলো মই। ল্যাডার মানে কি ভাই? মই। আমরা যারা মই দেখছি, দেখো ময়ে এইরকম অনেকগুলো সিঁড়ি থাকে না ভাই? একটা ময়ে এরকম অনেকগুলো স্টেপ, অনেকগুলো ধাপ, অনেকগুলো সিঁড়ি থাকে। তাহলে একটু খেয়াল করে দেখো এই নেটওয়ার্কটা দেখতে অনেকটা ময়ের মতো লাগছে। দেখো এই একটা সিঁড়ি, এই একটা সিঁড়ি, এই একটা সিঁড়ি, এরকম কতগুলো সিঁড়ি আছে, অসীম সিঁড়ি আছে। এজন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ল্যাডার। আচ্ছা, নেটওয়ার্ক নিয়ে আমরা একটু কথা বলতে পারি। আমরা অনেকে নেটওয়ার্ক আর সার্কিটের মধ্যে একটু প্যাচ লাগাই ফেলি। হ্যাঁ, তাহলে আমরা এখন একটু নেটওয়ার্ক বোঝার চেষ্টা করি। নেটওয়ার্ক বলতে কি বোঝানো হচ্ছে এবং সার্কিটের সাথে নেটওয়ার্কের পার্থক্যটা কোথায়। আচ্ছা, আমি কি করলাম দেখো, এইখানে 3টা রেজিস্টর নিলাম। ধরো R1 R2 R3, 3টা রেজিস্টর আছে। এই 3টা রেজিস্টরকে আমি সংযুক্ত করে দিলাম, ঠিক আছে ভাই? এখন আমি যদি বলি বলো তো এটাকে কি সার্কিট বলা যাবে? আমি বলবো না, এটাকে সার্কিট বলা যাবে না। কেন? সার্কিট হতে হলে অবশ্যই কারেন্ট প্রবাহের শর্ত মানতে হবে। এটার ভেতরে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে এটাকে তো সার্কিট বলা যাবে না। এটাকে বলা হবে নেটওয়ার্ক। কি বলা হবে ভাই? নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কাকে বলে? নেটওয়ার্ক হচ্ছে অ্যান অ্যাসেম্বলি অফ এলিমেন্টস। যখন আমরা অনেকগুলো এলিমেন্টকে একত্রিত করি, জড়ো করি, অ্যাসেম্বল করি, তখন সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। যেমন এখানে 3টা রেজিস্টরকে আমরা একত্রিত করছি, কানেক্ট করছি, অ্যাসেম্বল করছি, এই জন্য এটাকে কি বলবো? নেটওয়ার্ক। সার্কিট কেন বলবো না? কারণ এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। যেমন ধরো আমার এই রুমে আমি কিন্তু আগেই সাপ্লাই দিইনি, আগেই কারেন্ট ফ্লো করি না, আমি আগে ডিজাইন করে রাখছি নেটওয়ার্ক। এইখানে লাইট থাকবে, এখানে ফ্যান থাকবে, এখানে সুইচ বোর্ড থাকবে, পাওয়ার সিস্টেম আমরা আগে নেটওয়ার্ক ডিজাইন করি। এখানে সাবস্টেশন, এতটুকু ট্রান্সমিশন লাইন, এতটুকু ট্রান্সফরমার, কি বানাইনি আমরা? আগে নেটওয়ার্ক বানাইনি। এলিমেন্টগুলোকে জড়ো করি, অ্যাসেম্বল করি, একত্রিত করি, তখন সেটাকে কি বলা হবে? নেটওয়ার্ক বলা হবে। এখন এই নেটওয়ার্কে এখানে যদি আমি একটা সোর্স যুক্ত করি, দেখো তাহলে এই নেটওয়ার্কের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, আর কারেন্ট প্রবাহিত হওয়ার রাস্তাকে আমরা কি বলবো? সার্কিট। তাহলে এটাকে এখন কি বলা যাবে? সার্কিট বলা যাবে। তাহলে সার্কিট হতে হলে কি শর্ত পুরো করতে হবে? কারেন্ট প্রবাহিত হতে হবে। নেটওয়ার্ক হতে হলে এলিমেন্টগুলোকে অ্যাসেম্বল করতে হবে। এটাকে কি ভাই এখন আর নেটওয়ার্ক বলা যাবে না? নেটওয়ার্ক বলা যাবে, কারণ অনেকগুলো এলিমেন্টকে জড়ো করা হচ্ছে এখানে। এটাকে নেটওয়ার্কও বলা যাবে, আবার সার্কিটও বলা যাবে। বাট এখন এটাকে কি বলা যাবে? শুধু নেটওয়ার্ক, এটা সার্কিট নয়। তাহলে আমরা বলতে পারি সব সার্কিটই নেটওয়ার্ক, কিন্তু সব নেটওয়ার্ক কিন্তু সার্কিট হচ্ছে না। যদি সার্কিট হতে হয় তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের শর্ত মানতে হবে। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, এটাকে বলবো নেটওয়ার্ক। এখন এটাকে বলবো আমরা সার্কিট। আশা করি তোমরা সার্কিট আর নেটওয়ার্কের পার্থক্যটা বুঝতে পারছো। এখন আমরা অঙ্কটাতে চলে আসি। এটা খুব সহজ একটা অঙ্ক, শুধু একটা ট্রিক এখানে বুঝতে পারলেই হয়ে যাচ্ছে। অনেক সহজ একটা অঙ্ক, ঠিক আছে? কিন্তু প্রথম ধারণাটা আমার মনের মধ্যে যেটা আসবে এই সার্কিটটা দেখে, দেখো আমরা ভাবছি যে এই সার্কিটটা চলছে বা এই নেটওয়ার্কটা, সার্কিট তো বলবো না, এটাকে নেটওয়ার্ক বলবো, কারণ এখানে কোনো সোর্স তো দেখাচ্ছি না আমরা, কোনো কারেন্ট তো ফ্লো হচ্ছে না। এটাকে নেটওয়ার্ক বলতে পারি কারণ এলিমেন্টগুলোকে জড়ো করা হচ্ছে। তো তোমরা যদি খেয়াল করে এই নেটওয়ার্কটা কত দূর পর্যন্ত চলছে? অসীম পর্যন্ত। তো আমরা প্রথমেই যে থটটা আমার মাথার মধ্যে আসবে যে যেহেতু এটা অসীম পর্যন্ত চলছে এই বাধাটা, তাহলে এই বাধার মান কত হওয়া উচিত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি ভাববো অসীম হবে। কেন? কারণ এটা অসীম পর্যন্ত চলছে। এরকম প্রবলেম এমসিকিউতে থাকতে পারে। আমরা দেখা যাচ্ছে ইনফিনিটি অপশানে থাকলে আমরা এটাতে টিক দিয়ে দেবো, কিন্তু বিষয়টা সেই রকম নয়। এটা আরও সহজে বোঝার জন্য তোমাদের একটা উদাহরণ দিই, যে একটা অসীম সিরিজ দেখলেই যে তার মান অসীম হবে না, সেটার একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো আমি একটা সিরিজ দিলাম, একটা ধারা 1 + ½ + 1/4 + 1/8, এটা চলছে অসীম পর্যন্ত, ঠিক আছে ভাই?
তো আমি বললাম এটা যোগফল নির্ণয় করো। তো তুমি ভাবছো এই ধারাটা যেহেতু অসীম পর্যন্ত চলছে তাহলে এটা যোগফল কি অসীম হবে? ঠিক আছে, এটার মান বের করা যায়। আচ্ছা, আমি তো এটার মান জানি না, তাই ধরে নিলাম এটা সমান এক্স। এটা সমান আমি কি ধরে নিচ্ছি ভাই? এক্স ধরে নিচ্ছি। হাফ 1/4 1/8, এটা চলছে আপ টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে তো? আচ্ছা, আমরা ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান, আর এইদিকে থাকছে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস আপ টু ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা, এক্স মাইনাস ওয়ান হলো। এখান থেকে যদি আমি হাফ কমন নেই, দেখো সবার কাছ থেকে যদি হাফ কমন নেই, হাফ থেকে হাফ কমন নিলে হবে এক, এখান থেকে হাফ কমন নিলে হবে 1/4, হাফ কমন নিলে হচ্ছে 1/2, হাফ কমন নিলে 1/4, তারপরে হচ্ছে 1/8। এটা কতদূর পর্যন্ত চলতে থাকবে? আপ টু ইনফিনিটি। একটা বিষয় কি খেয়াল করছো, ওই সিরিজটা, ওই ধারাটা আমরা ফিরে পাইছি না আবার? আর এটা সমান আমরা কি ধরে নিছিলাম? এক্স। তাহলে এইদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হাফ, এইটুকু পরিবর্তে কি লেখা যায় ভাই? এটাই সিরিজটা না, যেটা সমান আমরা কি ধরে নিছি? এক্স। তাহলে এটা হচ্ছে এক্স। এবার যদি তুমি ক্রস গুণ করো, টু এ পাশে আসলে হচ্ছে 2x মাইনাস টু ইজ ইকুয়ালস টু এক্স, এক্স এই পাশে আসলে হচ্ছে 2x মাইনাস এক্স ইজ এক্স, আর টু এই পাশে গেলে হবে পজিটিভ 2। তার মানে এক্স এর মান কত হচ্ছে? 2। এটা কেন শিখলাম বলো তো? তোমাকে এইটা বোঝানোর জন্য যে একটা অসীম ধারার মান সসীম হতে পারে। ধারা অসীম হলেই যে তার মান অসীম হবে এমন কোনো কথা নেই। একটা অসীম ধারার মান কেমন হতে পারে? সসীম হতে পারে। তার মানে আমি যে দেখছি এই নেটওয়ার্ক অসীম পর্যন্ত চলছে, তার মানে এই নয় যে এই নেটওয়ার্কের রেজিস্ট্যান্স অসীম হবে। ঠিক আছে ভাই? তাহলে এটাকে সলিউশন করা যাক। এখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। এই যে একটা নেটওয়ার্ক আমরা দেখাচ্ছি যেটা অসীম পর্যন্ত চলছে, তাহলে এটার রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, তাই তো কথা? আচ্ছা, এটার রেজিস্ট্যান্স তো আমরা জানি না, দুইটা পয়েন্টের নাম দিয়ে দিই আমরা, এ পয়েন্ট আর বি পয়েন্ট। আমরা ধরে নিলাম এই পুরো নেটওয়ার্কে যেটা অসীম পর্যন্ত চলছে, এই পুরো নেটওয়ার্কের রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই অসীম নেটওয়ার্কের রেজিস্ট্যান্স আমরা কত ধরে নিছি ভাই? আর, যেটার মান আমি বের করতে চাই। আচ্ছা, মনে করো আমার কাছে এক সমুদ্র পানি ছিল। এক সমুদ্র পানি থেকে যদি আমি এক গ্লাস পানি উঠাই নিয়ে আসি তাহলে কি সমুদ্রের পানি কমে যাবে? বা এক সমুদ্র পানিতে যদি আমি এক গ্লাস পানি দিয়ে আসি তাহলে কি সমুদ্রের পানি বেড়ে যাবে? কোনোটাই হবে না। এইখানে একটু খেয়াল করো, এইরকম কতগুলো ধাপ বা কতগুলো সিঁড়ি আছে? অসীম 6 6 6 এরকম কতগুলো সিঁড়ি আছে? অসীম সিঁড়ি আছে। তো এই অসীম সিঁড়ি থেকে যদি আমি একটা সিঁড়ি বাদ দিয়ে দেই তাতেও কি রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন হবে? হবে না। দেখো, এই ধাপটা সহ, এই সিঁড়িটা সহ, এই স্টেপটা সহ এই অসীম নেটওয়ার্কের রেজিস্ট্যান্স কত? আর। তো আমি যদি এই সিঁড়িটা বাদ দিয়ে দেই তারপরে এই অসীম যে নেটওয়ার্ক আছে তার রেজিস্ট্যান্স কত থাকবে? আরই থাকবে। এই 6 6 6 সহ যদি আর হয়, এটা বাদেও কত হবে? আরই হবে। কেন? এটা কতক্ষণ পর্যন্ত চলছে? অসীম পর্যন্ত। তাহলে আমি যদি এইটুকুকে বাদ দিই, বাকি যে অংশটুকু থাকছে এই সবটুকু রেজিস্ট্যান্সকে কি দ্বারা এক্সপ্রেস করা যায়? আর দিয়ে। বিষয়টা বোঝো, এইটুকু সহ আর এইটুকু বাদ দিলেও কি হচ্ছে? আরই হচ্ছে, কারণ এইরকম আরও কতগুলো সিঁড়ি থেকে যাচ্ছে, অসীম সিঁড়ি থেকে যাচ্ছে। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো এই 6, এই 6 আর এই 6, রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমরা আর। আর এই সবটুকুকে আমি কি দিয়ে এক্সপ্রেস করতে পারি? বাকি যতটুকু আছে সবাইকে কি দিয়ে প্রকাশ করা যায়? এই একটা সিঁড়ি সহ যদি আর হয়, এই একটা সিঁড়ি বাদ দিলেও তো আর হবে, কারণ এরকম কতগুলো সিঁড়ি আছে? অসীম সিঁড়ি আছে। তাহলে বাকি যারা আছে সবগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আর দিয়ে, কারণ বাকি সবগুলো রেজিস্ট্যান্সকে আমরা আর ধরে নিচ্ছি পুরো নেটওয়ার্কের রেজিস্ট্যান্স আর। তো এই সিঁড়ি বাদ দিলেও তো আরই পাওয়া যাবে। তাহলে এই পুরোটুকুকে আমরা আর দ্বারা এক্সপ্রেস করতে পারি। তাহলে একটু খেয়াল করো, এটার সাথে এটা এখন প্যারালালে আছে, তার সাথে এই দুইজন আছে সিরিজে, করলে কি পাওয়া যাবে? মোট রেজিস্ট্যান্স। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স আর হচ্ছে 6 আর 6 প্যারালাল, তার সাথে এই 6 আর 6 আছে সিরিজে, 6 + 6। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি একটু লিখি আর ইজ ইকুয়ালস টু, আমরা জানি দুইটা রেজিস্টরের প্যারালাল মানে হচ্ছে রেজিস্টর দ্বয়ের গুণফল ভাগ রেজিস্টর দ্বয়ের যোগফল। আমি এইভাবে ভেঙে লিখছি, তার একটা কারণ আছে, কারণ এটা হবে দ্বিঘাত সমীকরণ। এই পাশে আর থাকছে, আমরা যদি লসাগু করি 6 + r, ওপরে হবে 6r, এখানে যদি গুণ করো 12, 6 12 72 যোগ 12 আর। ঠিক আছে ভাই, ক্রস গুণ করি আমরা,
তাহলে এই পাশে গুণ করলে হচ্ছে 6r প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পাশে হচ্ছে 18r আর হলো 72। তাহলে যদি আমরা এক পাশে নিয়ে আসি এটা হচ্ছে আর স্কোয়ার, 18 এই পাশে আসলে মাইনাস হবে, -12r -72। এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণের থেকে অজানা রাশির দুইটা মান বের হয়, তাই না? এখান থেকে আর এর কয়টা মান বের হবে? তাহলে দুইটা মান বের হবে। একটা আসবে দেখো 16.67 এরকম কিছু আসবে, আরেকটা মান আসবে -4.39 সামথিং। আমরা একটু ক্যালকুলেশন করে নিই যে আসলে ঠিক আসছে কিনা। একটা ভ্যালু হচ্ছে 16.39 আর একটা হচ্ছে 4.39। ঠিক আছে, 16.39। কিন্তু দেখো রেজিস্ট্যান্সের মান কি ঋণাত্মক হওয়া সম্ভব? তার মানে আর এর এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে রেজিস্ট্যান্সের মান কত হবে? রেজিস্ট্যান্সের মান হচ্ছে 16.39 ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আর যদি এটা তোমরা বুঝতে পারো, এই বিষয়টা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। তোমরা এটা একটু বাসায় ট্রাই করবা, আর এটা সলিউশন করার পরে যে আনসারটা তোমাদের বের হবে তোমরা একটু আমাদের কমেন্টে জানাই দিবা, কমেন্ট বক্সে দিয়ে দিবা, যেন আমরা বুঝতে পারি যে তুমি অঙ্কটা ঠিকঠাক করতে পারছো কিনা। যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটা কুইজ হচ্ছে, তোমরা এইটাকে একটু সলিউশন করে এটা যে রেজাল্ট হবে সেটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা। আমরা দেখব যে তোমরা অঙ্কটা ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা ঠিকঠাক সলিউশন করতে পারো কিনা। এখানে একটা ইনফাইনাইট নেটওয়ার্ক আমরা দিছি, যে ইনফাইনাইট নেটওয়ার্কের প্রথম দুইটা রেজিস্টার হচ্ছে 12, তারপরে থেকে 6 করে আছে, তারপরে থেকে এইভাবে কন্টিনিউ চলতে থাকছে। ঠিক আছে, আশা করি তোমরা প্রবলেমটা এখন বুঝতে পারছো, এটা সলিউশন তোমরা করতে পারবা। তাহলে তোমরা এটা সলিউশন করো এবং তোমাদের যে কুইজটা আমি দিলাম এই কুইজটা সলিউশন করে এটার তোমরা যে আনসারটা হবে সেটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিও। এবং বাকি যে প্রবলেমগুলো ছিল আজকের পরীক্ষাতে, এই পরীক্ষাগুলোর ধারাবাহিক ক্লাসগুলো ফলো করে আমাদের সাথে থাকো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।